হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শিল্পা স্মৃতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সঙ্গে থেকো। তো গাইস, আমরা এখন চলে এসেছি জয়রামবাটিতে। তো আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারা সবাই খামার বাড়িতে চলে গেছে। তো আমরা যাইনি, তার কারণ হলো সকালবেলা চা বিস্কিট খেয়ে বের হয়েছিলাম, সেই জন্য স্মৃতির খুব খিদে পেয়েছে। তো যাওয়ার পথে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম। তো সেই জন্য মা বললো যে এখানে দাঁড়িয়ে যায় আমাদের, তো ওকে কিছু একটা খাইয়ে নিই তারপর নিয়ে যাব। কারণ ওখানে যদি খাওয়াতে দেরি হয় তো ও কান্নাকাটি করবে খাওয়ার জন্য। তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওকে খাইয়ে নিই তারপর যাব। তো সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। তো মিষ্টি আর পাউরুটি নিয়েছে খাওয়ার জন্য, ওটাই আমরা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা খামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো চারিদিকে কত আলু ক্ষেত, শুধু চারিদিকে শুধু আলু আর আলু, যেদিকেই তাকাবে শুধু আলু। তো এখানে আলু চাষ করা হয়েছে এখন। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে, তো কাছেই, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা আর কতক্ষণ লাগবে, বললো যে বেশিক্ষণ লাগবে না, এখান থেকে কাছেই। তো চলো দেখা যাক কত দূর হাঁটতে হয় আমাদেরকে। তো আমাদের তো পায়ে ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি খামার বাড়িতে। তো আমি বুঝতে পারছি না যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এদিকে কোথায়, আমি তাই ভাবছি যে কোথায় যাচ্ছি এটা আমরা। তো দেখো আমরা চলে এসেছি খামার বাড়িতে। আমি ভাবছিলাম হয়তো অনেক বড় মিশন টিশন হবে এরকম কিছু, তো এসে দেখি তো কিছুই নেই, শুধু একটা প্যান্ডেল করেছে। তো আমরা এখানে এসে দেখি যে অনেক আগের থেকেই খাওয়ানো শুরু হয়ে গেছে। তো তখন আমরা ভাবছি যে ওইখানে না দাঁড়ালে হয়তো ভালো করতাম, তাহলে হয়তো সবার সঙ্গে খেতে বসতে পারতাম। তো আমাদের সঙ্গে যারা যারা এসেছিলেন সবাই খেতে বসে পড়েছেন, কারণ আমরা এখানে পৌঁছেছি প্রায় 1টা বেজে গেছে। তো সেই জন্য সবার খিদে পেয়েছে, তো সবাই বসে পড়েছে। ভাবছে হয়তো আমাদের আসতে যদি লেট হয় অনেকটাই, তো ভালোই করেছে সবাই। আর এখানে দেখো মহারাজজিরা সবাই দাঁড়িয়ে আছেন, তো সেই জন্য আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারছি না। আর এই সাইডে দেখো কত বড় একটা খড়ের পালি বাঁধা আছে। তো মা সারদার 300 বিঘা জমি আছে, সেই সব জমির ধান এই খামারে ঝাড়া হয়। ঝেড়ে নিয়ে ধানগুলো কোথায় রাখে আমি জানি না। তো এইখানে আমার মা কাকিমারা যারা যারা এসেছেন সবাই এখানে কাজে আসেন, তো সেই জন্যই ওনাদেরকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছেন, তো সেই জন্যই এসেছি আমরা। আর দেখো কত দূর থেকে এখানে সবাই কাজে আসে কয়েকটা টাকার জন্য। অভাবের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, তো কি আর করবে, এখানে আসে অনেক দূর যদিও। তো দেখো আমরা খেতে বসে পড়েছি। তো মা আর কাকিমা কোথায় বসবে বুঝতে পারছে না, এদিকে ওদিকে করছে। তো আমি বসবো ভাবছি, তো এই জন্য এখানে বসে পড়েছি আমি। তো মা কাকিমা ওইখানে বসেছে। তারপর শেষে ভাবলাম যে না, সবার সঙ্গেই বসি। তো পরে আমি আবার গিয়ে ওইখানেই বসলাম নিচেতে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো স্মৃতিকে সবাই পানগুলো ধরতে দিয়ে হাত ধুতে গেছে। তো বেচারি পানগুলোকে নিয়ে কী করবে খুঁজে পাচ্ছে না, পানগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে সেলফি স্টিক, পার্স, তারপর পান সব কিছু ওকে ধরতে দিয়েছি। ওরও হাত দেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। তো সেই জন্য আমরা 4জন মিলে বেরিয়ে পড়েছি। আর আমাদের সঙ্গে যারা যারা এসেছিলেন আবারও আমাদেরকে ছেড়ে চলে গেছে, কারণ আমরা অনেকটাই লেট করেছি খেতে, তো সেই জন্য আমাদেরকে দাঁড়ায়নি। কি আর করা যাবে, আমাদেরকে দাঁড়ায়নি। তো আমরা সেই জন্য 4জন মিলে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। তো মা কাকিমার যেহেতু সব এখানে জানাশোনা আছে, তো সবই চেনে, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। ওই জন্য আমরা 4জন মিলে চলে যাচ্ছি। আর আমাকে দেখতে পাবেন না, কারণ আমার ক্যামেরাম্যান নেই। আর এইখানে এসে দেখি যে সবাই বসে আছে, কেউ ভেতরে ঢুকতে পারছে না, গেটে তালা দেওয়া আছে। তো 3:30টার সময় গেট খোলা হবে, তো তারপরে ওইখানে ঢুকতে পারবে সবাই। তো সেই জন্য সবাই চারিদিকে ঘোরাঘুরি করছে আশেপাশে।
কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ফোন দেখছে, কেউ সেলফি নিচ্ছে, এই সব সবাই করে টাইম পাস করছে। আর বলছে যে অনেকেই বলছে এসেছি যখন থেকেই যাই, গেট খুলবে তারপর দেখে যাব, এত দূর থেকে এসেছি। আর এইখানে অনেক দূর দূর থেকে মানুষ আসেন সবাই। তো আর আমরা এসেছি যখন ঘুরে কেন যাব, আমরাও ভাবলাম যে তাহলে আমরাও একটু ওয়েট করে নিই, তারপর সব কিছু দেখে যাব। যেহেতু মা কাকিমাদের সব কিছু দেখা, তাও বলছে যে না আমরা আবার সব কিছু ভালোভাবে আবার দেখবো, ঘুরবো, একটু টাইম পাস করবো, ফটো তুলে তারপর বাড়ি যাব। তো সেই জন্য সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আর এই গাছটা, এটা কি ফুল আমি ঠিক চিনতে পারছি না, তো অনেকক্ষণ থেকেই দেখছি, আমি কোনোদিনও দেখিনি এই ফুলটা। তো দেখছি যে এটা কি ফুল জানি না। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও, আমি জানি না এটা কি ফুল। আর এইখানে দেখো সব মাছের হাট বসেছে, যেহেতু ভেতরে কেউ ঢুকতে পারছে না, তালা দেওয়া আছে, তো সেই জন্য এখানে ওখানে সবাই ঘোরাঘুরি করছে, সবাই অনেক এনজয় করছে। এখানে সব ফটো নিচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, অনেক হাসাহাসি করছে এখানে। তো এখানে যারা যারা এসেছেন সবাই খুব ভালো, সবাই সবার সঙ্গে কথা বলছে। আমাকেও এখানে কিছু একটা বলছিল, তো সেই জন্যই আমি হাসছি। তো সবাই খুব ভালো এখানে। আর ওই দি ভাইটা পিছনে দাঁড়িয়ে আছে, উনি আমাকে বলছেন যে কী করছো, ভিডিও বানাচ্ছো? তো আমি বললাম হ্যাঁ। তো ওই জন্যই আমরা হাসাহাসি করছি, উনিও বলছেন আমার সঙ্গে, আর আমিও হাসছি। আর মা কাকিমা ওনারা সবাই ওখানে ক্লান্ত হয়ে বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ এদিকে আসছেন না। আমরা এখন মাতৃমন্দিরে যাচ্ছি, এই মাঠটা পেরোলেই মাতৃমন্দির আছে ওইখানে, তো সেই জন্য আমরা 3 জন মিলে যাচ্ছি। আর আমি ওইখানে সরিষা বাড়িতে ভিডিও বানাতে ব্যস্ত, আর এইদিকে দেখি যে সবাই চলে গেছে মাতৃমন্দিরে। তো মা যায়নি, মায়ের শরীরটা একটু খারাপ লাগছিলো, সেই জন্য মা বসেছিলেন ওখানে। তো আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে সবাই কোথায়, তো মা বললো সবাই তো মাতৃমন্দিরে চলে গিয়েছে, তুই যাসনি? আমি বললাম যে না, আমি তো দেখিনি। মা ভাবছে হয়তো আমি ওনাদের সঙ্গে চলে গিয়েছি, কিন্তু আমি ওনাদেরকে খেয়াল করিনি। তো সেই জন্য আমি বলছি চলো তাহলে আমরাও যাবো আবার মাতৃমন্দিরে। তো মায়ের শরীরটা খারাপ, তাও মা বলছে যে ঠিক আছে চল তাহলে, আমি নিয়ে যাচ্ছি, তুই খুঁজে পাবি না কোথায়। তো দেখো আমরা চলে এসেছি মাতৃমন্দিরে। তো যদিও একবার এসেছিলাম এই মাতৃমন্দিরের ভিডিও আছে আমার চ্যানেলে, তো তোমরা দেখতে পারো যারা যারা দেখোনি। তো তাও ভাবলাম এসেছি যখন আর একবার ঘুরে আসি, মায়ের মন্দির তো যতবারই যাই তো মন ভরবে না, তো সেই জন্যই আরও একবার চলে আসলাম মন্দিরে। তো ভাবলাম মায়ের দর্শন করে আসি আর একবার গিয়ে। তো এইখানে এসে দেখি যে ওই যে সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে, তো উনি বলছেন যে এখন ভেতরে ঢোকা যাবে না, তো 3:30টার পর তোমরা ভেতরে এসো, এখন একটু বাইরে ঘোরাঘুরি করো। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আর দাঁড়িয়ে থেকে কি করব, তাহলে আমরা ফিরেই যাই। তো সেই জন্য আবার আমরা ফিরে চলে আসলাম খামার বাড়ির দিকে। তো সেই জন্য চলে আসলাম। আর এটা হলো মায়ের ঘাট। আর মা কাকিমাদেরকে দেখতে পেলাম না, কারণ আমাদেরকে তো ভেতরেই ঢুকতে দিল না, আর আমাদেরকে ঢুকতে দেয়নি যখন, ওনাদেরকেও হয়তো ঢুকতে দেননি। আর এইখানে এসে দেখি এখানেরও গেট খুলে দেওয়া হয়েছে, সবাই ভেতরে প্রবেশ করেছে। তো আর এইটা দেখো ভোলা মহেশ্বরের মন্দির। তো আমি ফার্স্টে এসে বাবা মহেশ্বরের দর্শন করলাম। তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, তো আমার খুব ভালো লাগলো দেখে। আর স্মৃতি দেখো চারিদিকে ঘোরাঘুরি করছে, আর ও আমাকে ডাকছে যে মা এখানে এসো, এখানে এসো, দেখো কত ফুল কত ফুল। ও খুব ফুল পছন্দ করে, তো ও অনেক চেষ্টা করলো একটা ফুল ছিঁড়ার জন্য, আর ওইখানে লেখা আছে যে ফুল ছিঁড়বেন না। তো সেই কারণে আমি ওকে বলেছি না একদম ফুল ছিঁড়বি না। তো সেই জন্য ও ফুল ছিঁড়তে পারছে না, কিন্তু ও অনেক মনে মনে কষ্ট পাচ্ছে একটা ফুল নিতে পারছে না বলে। আমাকে বারবার বলছে মা দেখো কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল, আর এটা কি ফুল, ওটা কি ফুল, আমাকে শুধু বারবার জিজ্ঞাসা করছে। আর আমি কিন্তু একটা ফুলও ছিঁড়তে দিইনি, কারণ একটা ফুলের জন্য তো অনেক কথা শুনতে হবে। আর এইটা হলো মায়ের সেই ঘাট, যে ঘাটে মা স্নান করতেন। তো এই ঘাটেই নাকি মা স্নান করতেন।
একটা ফুলের জন্য স্মৃতির যে কত কষ্ট হচ্ছে আমি সেটা ওকে দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছি। ও ভাবছে যদি আমি একটা ফুল নিতে পারতাম, কিন্তু আমি ওকে একটা ফুলও নিতে দিচ্ছি না। কিন্তু আমি বুঝতে পারছি ওর মনে মনে কতটা কষ্ট হচ্ছে। ও শুধু ভাবছে এই ফুলটা নিতে পারতাম, যদি এই ফুলটা যদি নিতে পারতাম, কিন্তু আমি ওকে একটা ফুলও নিতে দিচ্ছি না। কোথা থেকে আসছে? আর এইখানে এসে আমারও মনটা খুব খারাপ লাগছে যে আসলাম, একটা রিলসও বানাতে পারলাম না। তো আমি ভাবছি আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো আমার ক্যামেরাটাও ধরতো, আমি 2-1টা রিলস বানাতাম। এত সুন্দর একটা জায়গায় আসলাম, তো কি আর করা যাবে, স্মৃতি ধরতে পারবে না, মাও পারবে না, তাই আমারও আর ইচ্ছে হলো না। আর মা শুধু বারবার বলছে চল চল চল, তাড়াতাড়ি চল, সবাই চলে যাবে, সবাই চলে যাবে। তো মা খুব তাড়া দিচ্ছিল, তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও নিতে পারলাম না, আর একটা ফটোও নিতে পারলাম না ভালোভাবে। বললাম না মা পারবে না, স্মৃতিও পারবে না, ফালতু ফালতু ফটো ভালো হবে না। আর এইখানে দেখো সৎকার করা হয়, এখানে নাকি এখনও সৎকার করা হয় বলছে। ওরা আসেনি। দেখে চলে যাওয়ার দিকে ওইখানে গেটের বাইরে ওদের কাটকাও, ওরা ঢুকবে, এখানে ঢুকবে না। আর এইখানে সব মায়ের কাহিনী লেখা আছে, তো সেই জন্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। তো এত কিছু পড়ার আমার পক্ষে সময় নেই, তো সেই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। মা তো খুবই তাড়া দিচ্ছে, অনেক বকাবকিও করছে, চল 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 করছে। মায়ের তো এগুলো রোজ রোজ দেখে দেখে মায়ের আর ভালো লাগে না, আর আমাকেও দেখতে দিচ্ছে না। তো কী আর করবো, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর দেখো আমরা চলে এসেছি, স্মৃতি আসছে না, ওই জন্য মা স্মৃতিকে ডাকছে। তো আমারও বেরোতে ইচ্ছে হচ্ছে না, স্মৃতিরও বেরোতে ইচ্ছে হচ্ছে না, তো সেই জন্য মা বারবার ডাকছে আয় আয়। মা ভাবছে কি যে সবাই যদি চলে যায় আমাদেরকে ফেলে রেখে, তো সেই জন্য। আর আমরা ওইখানে গিয়ে দেখি যে কেউ আসেই না। ওনারা সব ওইখানেই মাতৃমন্দিরে সব অনেক কিছু কেনাকাটি করছে, ওই পাশে অনেক কিছু বিক্রি হয়, তো সবাই কেনাকাটি ব্যস্ত। আমরা গিয়ে দেখি কেউ আসে না, সারাক্ষণ বসে বসে পা ব্যথা হয়ে যায়। গাঁদা ফুলের দেখ নেরু নিয়েছি। কোনটা ওইখানে একই?
এইখানে মা স্নান করতে ওইখান থেকে আসতো। আর এটা হলো মায়ের সেই ঘাট যেখানে মা সারদা রোজ স্নান করতে আসতেন, তো সেই জন্য এখানে সবাই ফটো তুলছে। আর চারিদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, তো ফুল আমার খুব পছন্দের, আমার খুব ইচ্ছা যে আমি আমার বাড়িতে এরকমভাবে ফুল গাছ লাগাবো, তো লাগানো হয় না, স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে গেল, জানি না কোনোদিনও হবে কিনা। তো আমার খুব ভালো লাগে ফুল গাছ, আমার অনেক ইচ্ছে যে আমি চারিদিকে ফুল গাছ লাগাবো, ফুল গাছে ভর্তি করে দেবো, ফুল গাছের একটা বাগান বানাবো, এরকম আমার স্বপ্ন। স্মৃতির এত ঠান্ডা লেগেছে, এত সর্দি লেগেছে যে মা ওর নাক পরিষ্কার করে দিচ্ছে। এত বড় মেয়ে, ও তাও পরিষ্কার করতে জানে না, ওই জন্য মা ওর নাক পরিষ্কার করে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অন করেছি আমি ক্যামেরাটা অন করিনি, ভিডিও করছি। এইটা রাধা রানীর ভালো আছো? ভ্যান নিয়ে এসেছি, ভ্যানে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে শিল্পা স্মৃতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।